शुभ सकाल बंधुरा तुम्हाদের অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এসে বসিয়ে দিলাম চা। খুব জল পিপাসা লেগেছে, ঘুম থেকে উঠে একদমই জল খাওয়া হয়নি। এক কাপ জল ঢেলে খেয়ে নিলাম। আর এইদিকে চার জল বসিয়ে দিয়েছি। চার জল বসিয়ে দিয়ে আর একটু করে নিয়েছি গরম জল, একটু গরম জলও খেয়ে নিলাম। গলাটা একটু বসা বসা আছে। আর এইদিকে আমার পাখিমা দেখো আজকে আমার কাছে দাঁড়িয়ে আছে। ও পাখিমাকে ঘুম থেকে উঠলে ওকে কিছু না কিছু খেতে দিতে হয়। তো আমি বলেছিলাম যে পাখিমা তোমাকে আমি ছাতুর শরবত করে দিই পাতলা করে, আর না হয় ছাতু একটু গাঢ় গাঢ় করে গুলিয়ে চামচ দিয়ে খাও। ও খেতে চাইছে না, ছাতু একদমই খেতে চায় না। তারপরে বললাম তাহলে ঠিক আছে চলো, ছাতু না খাও তাহলে আমি তো চা খাবো, আমার সঙ্গে চলো তাহলে বিস্কিট আছে, বিস্কিট তোমাকে একটু চা দিচ্ছি, ভিজে ভিজে খেয়ে নাও। আর তাছাড়া আমার পাখি মায়েরও আজকে শরীরটা ভীষণ খারাপ, ওর মাথাটা যন্ত্রণা করছে। দেখলাম একটু তাহলে আদা দিয়ে চা করে খেতে দিই, তাহলে মাথাটা যন্ত্রণা কমতে পারে। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সময় 9টা 20। আজকে ঘুম থেকে উঠতে করেছি লেট, করেছি বলতে আমার ডেলি 4:45টায় অ্যালার্ম থাকে। তো অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। একটু শীত শীত লাগছিল, গতকাল তো ঝড় বৃষ্টি হয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর কেমন যেন উঠতে শরীরের মধ্যে একদমই এনার্জি পাচ্ছিল না। তো উঠতে উঠতে বেলা হয়ে গেছে, বেলা করে উঠেছি, তখন বাজে সময় 7টা। তো বসে বসে মানে ঝিমিয়ে ঝিমিয়ে সব কাজকর্ম করছিলাম, বাসি কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এসে চা করলাম। চা করে খেয়ে এখন যাব একটু ছাদে ভাবছি, অনেকদিন হয়েছে পুঁই শাক গাছ লাগিয়েছি, অনেক বড় বড় পুঁই শাকের ডগা হয়েছে, পুঁই শাকের ডগা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ছাদে যাব। আর আজকে জানো তো আমার পাখি মায়ের একদম শরীরটা ভালো নেই। মানে এই যে ওয়েদার যাচ্ছে, পাখি মার সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মাথা যন্ত্রণা করছে জানো তো। আর আমার তো কালকে সারাদিন জ্বর ভাব, আজকে একটু নর্মাল লাগছে। আগে মানে গতকাল থেকে আজকে শরীরটা একটু বেটার আছে। আর পাখি মায়ের ভীষণ মাথা যন্ত্রণা করছে, জানি না আজকে একটু কাজবাজের চাপটা বেশি আছে। যাই হোক চলো আমি ছাদে যাই। চলে আসলাম ছাদে। তো এই যে পুঁই শাক রয়েছে কত সুন্দর টেবিলটা, এবার পুঁই শাকগুলো কেটে নেই, কেটে রান্না করবো মাছ দিয়ে। চলো পুঁই শাকটা কেটে নিই। কত বড় বড় পুঁই শাক আছে, দেখো কত বড় বড় পুঁই শাক। ও মা আমাদের বাড়িতে অনেকবার আমি পুঁই শাক গাছ লাগিয়েছি, কিছুতে কিন্তু গাছগুলো হয়নি পুঁই শাক গাছ। কারণ আমাদের বাড়িতে নিচেই দেখো চারিদিকে পাথর ভর্তি, আর তাছাড়া চারিদিকে প্রচুর গাছের ছায়াতে একদমই কোনো গাছগাছালি ঠিক মতো হয় না। তো এবার পুঁই শাকের 4টে চারা এনেছিলাম আমি, যে ফলের টব এনেছি মাটি ভর্তি করে, ওখানে দিয়ে একবার ট্রাই করে দেখি কেমন হয় পুঁই শাকের গাছ। কিন্তু ফাইনালি এত সুন্দর হয়েছে গাছগুলো, তোমাদের কি বলবো, খুব সুন্দর হয়েছে। তো আমি কেটে নিয়ে রান্না করব। আর টপের মধ্যে কিছু ঘাস হয়েছিল, আমার হ্যাপি সোনার জন্য ঘাসগুলো তুলে নিলাম। কত বড় বড় আগা হয়েছে। তো বন্ধুরা সব থেকে সুন্দর ছাদে হয়েছে এই যে পুঁই শাক। তো এই যে এক সাজ মতো হবে, 3টে আগা কেটে নিয়েছি, কত বড় বড় দেখেছো। আমাদের এক সাজ হয়ে যাবে, মাছ দিয়ে রান্না করব। আর শুধু পুঁই শাক সুন্দর নয়, এর আগে তো দেখেছো ডাঁটা শাক লাগিয়েছি, ডাঁটা শাকটাও ভীষণ সুন্দর হয়েছে, অনেক দিন খেয়েছিলাম। ডাঁটা শাক আর পুঁই শাকটা ভীষণ সুন্দর হয়েছে। আর পুঁই শাকের কথা কি বলবো, পুঁই শাক কাটলে আবার হবে। আর ডাঁটা শাক তো তুলে খেয়েছি, ডাঁটা শাক আর হয়নি, ওকে আবার লাগাতে হবে। যে খুব সুন্দর হয়েছে। চলো এবার কেটে বেছে রান্না করব, রান্নাটা করে নি। চলো। বাড়িতে সবজি লাগানো থাকলে কতটা সুবিধা, তাই না? এখন আমার ঘরে কোনো সবজি নেই, তো এই যে ছাদে লাগিয়েছি পুঁই শাক কেটে নিয়ে এসেছি। আর ঘরে ছিল মাছ দিয়ে শাক দিয়ে আলু দিয়ে রান্না করব, তাই কেটে নিলাম। বাড়িতে শাক পাতা সবজি থাকলে কতটা সুবিধা হয়, তাই না? তো আমার বাপের বাড়িতে জানো তো অনেক ধরনের সবজি গাছ আমার মা কিন্তু লাগিয়ে থাকে, যেমন লাউ গাছ, পেঁপে গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, তারপরে জানো তো হেলেঞ্চা শাকের গাছও আমার মা লাগিয়ে থাকে। নানান ধরনের গাছ আছে কিন্তু আমার বাপের বাড়িতে। আমার মা ভীষণ ভালোবাসে গাছপালা লাগাতে, ভীষণ গাছপালার মানে বড় ফ্যান বলতে পারো।
তো বন্ধুরা কেটে নিলাম সবজিপাতি, আর তোমাদের ঠিকঠাক করে দেখানো হয়নি, মানে দেখতে পাওনি। যাই হোক, আমার ভুলের কারণে তোমরা ঠিকঠাক করে দেখতে পাওনি। সবজি কেটেছি, আবছা আবছা দেখতে পেয়েছো। যাই হোক, কী কী কেটে নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী কেটে নিলাম। এইদিকে কেটে নিয়েছি উচ্ছে আলু কুচি নিয়েছি, এটা একটা ভাজা হবে। আর হাফ টুকরো আলু রেখেছি পাখি মায়ের জন্য। আর এইদিকে আছে এই যে পুঁই শাকের পাতা, এই পাতাটা দিলাম না, মোটা মোটা পাতা তরকারির মধ্যে দিলে ভালো লাগবে না, ঠিক আছে। আর এখানে কেটে নিয়েছি আম, তো ভেবেছি চাটনি করব, আমের চাটনি করব। আর এইদিকে কেটে নিয়েছি, ছাদ থেকে তো দেখেছো পুঁই শাক পেরেছি, ছাদ থেকে পুঁই শাক পেরেছি। এটা করব পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে করব। এটাও কি মাছ দিয়ে হবে সে মাছটা দেখাবো, তাই না? চলো দেখাই। কোথায় গেল মাছ, কোথায় গেল মাছ? মাছটা তো টুকরো করা হয়নি। এই দেখো, এই যে বড় বড় তেলাপোস সাইজ, এটা কেটে ছোট করা হয়নি, কেটে অবশ্য ছোট করব। চলো এবার আমি রান্না বান্না সেরে আসি, তারপরেই তোমাদের সামনে আসা হবে, কথা হবে। তাছাড়া আজকে খুব ব্যতিব্যস্ততা, সেটা তো বললাম। পাখিমাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে, আর অন্য অন্য কাজ আছে, কাজগুলো মেটাতে হবে। তবে আজকেই উঠতে লেট করেছি ঘুম থেকে, ঠিক আছে। চলো ঝটাফট করে রান্না করিনি। আর এইদিকে আকাশ তো আছে ঘুমিয়ে, কারণ আকাশকে নিয়ে যেতে হবে, আজকে গাড়ি নিয়ে বেরোতে হবে, নইলে আমি এতটা কাজ গুছিয়ে পারবো না। পাখিমাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, তারপর অন্য অন্য জায়গায় কাজ আছে, সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যাই হোক, চলো আগে রান্নাটা করে নিই, তারপরেই আসছি। তো বন্ধুরা বলো তো আমি কোথায়? আমি রান্নাঘরে চলে এসেছি। তো বিপদ ঘটানোর জন্য। কি বিপদ জানো? বলছি, তার আগে কি কি রান্না করেছি সেগুলো দেখিয়ে নিই, তারপরে তোমাদের বলছি। না আগে বলবো। এই দেখো, এই পাকাঠিটা দেখতে পাচ্ছ? পাকাঠিটা তো আমি রান্নাঘরে এসছে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে কানটা চুল পাচ্ছিল, জানো তো। তো কানের মধ্যে, এই কানে, এই যে এটা আমার বা কানের মধ্যে এই পাকাঠিটা ঢুকিয়ে চুলকানো দিয়েছি। মাথা থেকে পাকাঠি ভেঙে ভেতরে রয়ে গেছে, কানের ভিতরে। তো ভাবলাম হাতের কাছে আছে, হয়তো বের করতে পারবো। যত ঠেলা লাগছে তত ভেতরটাই চলে যাচ্ছে। তারপরে সেপটিন সেপটিন দিয়ে বের করার চেষ্টা করছি, সেপটিনও ঠেলা লেগে ঠিক চলে যাচ্ছে। কান তো আমার দেখতে পাই না। তো এখন মনে হচ্ছে আমারই আগে, আমার নিজের জন্য আগে ডাক্তারের কাছে যেতে হবে, যে ওদেরকে খাইয়ে দিয়েই তারপরে ডাক্তারের কাছে বেরোবো। সেটাই ভাবলাম, যে একবারে তাহলে আমার সমস্ত কাজ বাজ গুছিয়ে করে আসতে পারবো। চলো আগে পাখি মায়ের জন্য ভাত বেড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। আকাশ পাখির জন্য ভাত বেড়ে নিয়েছি। এদিকে পাখিমার জন্য করেছি যে আলু সিদ্ধ আর উচ্ছে আলু ভাজা। আর এইদিকে করে নিয়েছি পুঁই শাক আলু আর মাছ দিয়ে। আর এইদিকে করে নিয়েছি আমের চাটনি। এইগুলো কি সকালের মেনু। আকাশের ভাত বেড়ে নিয়েছি, পাখি আকাশকে খেতে দিয়ে নিজেও খেয়ে বেরিয়ে পড়বো ডাক্তারের কাছে। আর যে সমস্ত কাজবাজ আছে কাজবাজ মিটিয়ে চলে আসবো বাড়িতে। চলো খেয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি ডাক্তারের কাছে এসে ডাক্তারবাবুকে কানটা দেখাচ্ছিলাম, কিন্তু ডাক্তারবাবু কিছুই কানে দেখতে পেলো না। বললো তুমি হসপিটালে ডাক্তার দেখিয়ে নাও, আমার এখানে কোনো দেখার কোনো যন্ত্র নেই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, গেছিলাম ডাক্তারের কাছে। তো আমাদের যে হসপিটাল আছে কাছাকাছি, হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে বললো যে কানের ডাক্তারের কাছে যাও, আমাদের কাছে কোনো মেশিনপত্র নেই। তো বাড়িতে চলে এসেছি। তা বনগাঁও হসপিটালে যেতে চেয়েছিলাম, কিন্তু যে টাইম হয়েছে ওই টাইমে যদি ডাক্তার না পাই, তার জন্য যাওয়া হয়নি। ভাবলাম তাহলে আজকে আর যাবো না, কালকে সকাল সকাল রান্নাবাড়া করে খেয়ে দিয়ে তারপরেই কালকে বনগাঁও হসপিটালে যাবো, ঠিক আছে। চলো, আর এখন করবো স্নান। দেখো প্রচুর ঘেমে গেছি, স্নান করবো। স্নান করেই তারপরে তোমাদের সামনে আসা। আর ভীষণ খিদে পেয়ে গেছে। চলো, আর তুমি জামা খোলো, মা জামা খোলো তাড়াতাড়ি, খুব গরম লাগছে আমার। চলো আগে ড্রেসটা চেঞ্জ করে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি দেখো চা বিস্কিট নিয়ে। তো আজকে আমার পাখিমা আমাকে চা করে খাওয়াচ্ছে। দেখো কত সুন্দর চা করেছে, খেয়ে বলছি দেখো কত সুন্দর চা করেছে। আগে একটু খেয়ে নি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে পাখি। সত্যি বলছে, খুব সুন্দর হয়েছে চাটা। আমার পাখিমা আমাকে চা করে খাওয়াচ্ছে। একটু দোষের মধ্যে একটু মিষ্টি বেশি হয়ে গেছে, জালটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। এমনি সবকিছু ঠিকঠাক আছে, ভালোই লাগছে খেতে। তো এখন চা আর বিস্কিট খাওয়া হবে সন্ধ্যার সময়। চা বিস্কিট খেয়ে নি, আর এদিকে পাখিমা পড়তে বসবে, পরে তোমাদের।
রাত্রের রান্না করার জন্য চলে এসেছি গ্যাসের কাছে এসে বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত। এইদিকে পুচকু হাঁড়িতে দিয়েছি কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ আর দিয়েছি উচ্ছে লঙ্কা সিদ্ধ। এগুলো কি রাত্রে খাওয়া হবে। শুভরাত্রি বন্ধুরা, চলে আসলাম রাত্রের খাবার দাবার নিয়ে। তো কি রান্না করেছি সেটা তো রান্নার সময় সিদ্ধ ভাত দেখিয়েছি। ভাতের ফ্রেমগুলো দেখতেই পেয়েছো, মানে ভাতের মার যেটা কালো হয়ে গেছিলো। তো দিয়েছিলাম কলা সিদ্ধ রাত্রেবেলা, কলা সিদ্ধ আলু সিদ্ধ আর দিয়েছি উচ্ছে সিদ্ধ। রাত্রেবেলা তো তিতো খেতে নেই, তো ভাবলাম কি সেগুলোকে একটু তিতোটা কম লাগে দিয়ে দিই। ওই দেখো কলা সিদ্ধ আলু মেখেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর এই দিয়ে আছে উচ্ছে সিদ্ধ এইগুলো। আর এখানে সকালকার যে আমের চাটনি ছিল, চাটনি আছে, এগুলো দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হবে। আর পাখিমাকে খাইয়ে দিয়েছি, পাখিমা খেয়ে শুয়ে পড়েছে। এখন আমি খেয়ে নেবো ভাত। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখানে বসেই ভিডিওটা শেষ করবো, আর ভিডিওটা বেশি বড় করবো না। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।